আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনুমানিক 555 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 620 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রিয়তম স্ত্রী এবং ইসলামকে সর্বপ্রথম যেই ব্যক্তি স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাধারণত তাকে খাদিজাতুল কুবরা নামেই পরিচয় দেওয়া হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার কুরাইশ বংশের নেতা খুয়াইলিদ ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় সকল এবং সফল একজন ধনাঢ্য ও ব্যবসায়ী মহিলা হিসাবে তিনি আরবের বুকে পরিচিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমানরা উম্মুল মুমিনিন বা মুসলমানদের মাতা বলে উল্লেখ করে থাকেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে উপস্থাপন করেছেন এই বলে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের নিজের জীবনের থেকেও অধিকতম প্রিয় ব্যক্তি এবং তার স্ত্রীরা হচ্ছে তাদের মাতা। সেজন্যই উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মাতা হিসাবে তাকে ইসলামিক ইতিহাসে উল্লেখ করা হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এবং তার নামের শেষে সম্মান এবং প্রার্থনা হিসাবে সালামুল্লাহি আলাইহা অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক বলে মুসলমানরা বলে থাকেন। তিনি ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা ব্যক্তিত্ব এবং সকল মুসলিম যেমন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফিয়া, মারইয়াম বিনতে ইমরান, এই চারজন নারীকে অত্যন্ত মর্যাদাবান জান্নাতি রমণী হিসাবে সম্মান করে থাকেন মুসলমানরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার জীবদ্দশায় অন্য কোন স্ত্রী তিনি গ্রহণ করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া এবং তাকে মানসিক প্রশান্তি প্রদান এবং সকল ক্ষেত্রে সঠিক পরামর্শ, সম্পদ, অর্থবিত্ত ও সময় দিয়ে ইসলামের খেদমত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা অথবা 7 জন সন্তান জন্মদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে পৃথিবীতে আনা সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রেষ্ঠা নারী ও নবীর সবচেয়ে প্রিয়তম স্ত্রী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী হওয়ার কারণে বিদেশে বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না। সেজন্য তিনি ব্যবস্থাপকের মাধ্যমে এ সমস্ত কাজ করতেন। কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন। ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটা ছিল তার স্বতন্ত্র একটি ব্যবসায়িক কৌশল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রারম্ভিক জীবন, জন্ম ও বংশ।
হস্তিবর্ষ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ষে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তার 15 বছর পূর্বে আনুমানিক 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত ছিল উম্মে হিন্দ এবং তার লকব ছিল তাহেরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন বণিক বা ব্যবসায়ী এবং নেতা। কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক 585 সালে ইন্তেকাল করেন, কিন্তু অন্যান্যদের মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 595 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখনও তিনি জীবিত ছিলেন। উম্মে হাবিবা বিনতে আসাদ নামে খুয়াইলিদের একজন বোনও ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ফাতেমা বিনতে যায়দাহ তিনি আনুমানিক 575 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ছিলেন কুরাইশদের আমির ইবনে লুয়াই গোত্রের সন্তান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের তৃতীয় চাচাতো বোন হিসাবে সূত্রে পাওয়া যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেশা সম্পর্কে একটু জেনে নেই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসা সম্পর্কে বলেছেন, কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রা বা ইয়ামেনে শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সামগ্রী জড়ো করত, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার সমান হতো। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন্তব্য দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের পরিধি কতখানি ছিল তা উপলব্ধি করা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্মানসূচক কিছু উপাধি ছিল, যেমন আমিরাত কুরাইশ অর্থাৎ কুরাইশদের রাজকুমারী, খাদিজা আল কুবরা যেমন মহান খাদিজা। কথিত আছে যে তিনি দারিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন, তার আত্মীয়দের আর্থিকভাবে সহযোগিতা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলা যায় যে ইসলাম আবির্ভাবের পূর্বেও তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না, যা প্রাক ইসলামী আরব সংস্কৃতির জন্য খুব সাধারণ ছিল। 595 সালে সিরিয়ায় বাণিজ্যিক কাফেলা প্রেরণের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সহকর্মীর প্রয়োজন ছিল। তিনি এ কাজের জন্য সবচেয়ে বিশ্বস্ত গ্রহণযোগ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নেন। যেহেতু কুরাইশদের মাঝে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক মারফত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন যে তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যান্যদের তুলনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দ্বিগুণ মুনাফা দিবেন। এই প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তার চাচা আবু তালিবের অনুমতিক্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পণ্য সামগ্রী ও একজন বিশ্বস্ত দাস মাইসারা সহ সিরিয়ায় পাঠানোর ব্যবস্থা করলেন। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য বসেছিলেন। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে, জিজ্ঞাসা করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটিকে? মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুবা বলে উল্লেখ করেছেন, তবে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এই পাদ্রীর নাম বুহাইরা বলে উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে
পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে নিয়ে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলেছেন, আর আকাশে দুটো পাখি দুপুরের প্রচণ্ড রৌদ্রে তার উপর ছায়া বিস্তার করে রেখেছে। ফিরে আসার সময় ব্যবসায়ের দ্বিগুণের কাছাকাছি লভ্যাংশ নিয়ে ফিরলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইসারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার উচ্চবিত্ত প্রশংসা করলেন এবং পাদ্রীর মন্তব্য এবং সফরের ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা এবং বুদ্ধিমত্তায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল। তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান। প্রথম বিবাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বমোট 3 বার বিবাহ করেছিলেন। পিতা খুয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা বিন নওফলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারাহ আত-তামিমির সাথে তার প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়। ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। আবু হালা ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দম্পতির ঘরে হালা ও হিন্দ নামে 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছিলেন। হিন্দ বদর যুদ্ধে, মতান্তরে উহুদ যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন এবং আলী কারামাল্লাহু ওয়াজহাহের শাসন আমলে উষ্ঠের যুদ্ধে শুরু হলে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেই যুদ্ধেই তিনি শহীদি মৃত্যু বরণ করেন। তবে অন্য এক বর্ণনা মতে প্রথম স্বামীর ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টি সন্তান জন্মলাভ করে। 2 ছেলে হিন্দ ও হারিস এবং 1 মেয়ে জয়নব। হারিসকে এক কাফির কাবা ঘরের রুকনি ইয়ামিনীর কাছে হত্যা করে ফেলে। দ্বিতীয় বিবাহ। প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয়। তবে কাতাদা ও ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হালা। ইবনে ইসহাকের মত হযরত ইউনুস ইবনে বুকাইর বর্ণনায় পাওয়া যায়। অবশ্য প্রথমোক্ত মতটি অধিক গ্রহণযোগ্য। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা অনুযায়ী আবুল ইবনে আব্দুল বার সহ আরো অনেকে বিশেষজ্ঞ প্রথম মতটি ব্যক্ত করেছেন। দ্বিতীয় স্বামীর ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিন্দা নামে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। হিন্দা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামীও মারা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি দত্তক সন্তান লালন পালন করতেন, যারা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালার সন্তান। হালার স্বামীর মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালার সন্তানদের দেখাশোনা করতেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় সম্পর্কে জেনে নিন।
পরপর দুইজন স্বামীর মৃত্যুর পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী নারী। সে যুগের অনেক নামী ও সম্ভ্রান্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় হবার পর সেই মানুষটির মধ্যে এমন কিছু অসামান্য গুণাবলী তিনি দেখেছিলেন যা বিয়ের সম্পর্ক তার মনোভাব বদলে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে নেন এবং বিয়ের প্রস্তাব দেন। তাদের এই বিয়েতে সাফিয়ার অনেক ভূমিকা ছিল। সাফিয়া ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুপু এবং সাইয়্যিদুস শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। অন্যদিকে সাফিয়া ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ভাই আওয়ামের স্ত্রী বা প্রখ্যাত সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যেই ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছে আল আমিন তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু প্রশংসা শুনেছেন, যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধতার একটি ভূমিকা রেখেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে, ইয়ালার স্ত্রী ও খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যে মধ্যস্থতা করেছিলেন। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। এরপর দুই পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে আবু তালিব, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনে বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব। আরবি পদ্য সাহিত্যে এই খুতবা এখনো বিশেষ স্থান অধিকার করে আছে। বিয়ের মোহরানা ছিল 500 স্বর্ণ মুদ্রা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেন। তিনি 2 উকিয়া সোনা এবং রূপা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, যেন তা দিয়ে উভয়ের পোশাক ও লিমার তথা বৌভাতের অনুষ্ঠান আয়োজন করতে পারেন। এ বিয়ে হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 15 বছর পূর্বে। বিয়ের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 23 অথবা 25 বছর এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তবে কিছু কিছু ঐতিহাসিকদের মতে বিয়ের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 28 অথবা 30 বছর। তবে প্রথম মতটি সর্বাধিক প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উত্তম বিকল্প দান করেননি। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এসে নিজেকে পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসার সব দায়িত্ব এবং সব ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 জন অথবা 8 জন সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতপার্থক্য রয়েছে। জারির আত-তাবারির মতে 8 জন, প্রথম দিকের ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে 7 জন। তবে অধিকাংশ ঐতিহাসিকরা
6 জন সন্তান বর্ণনা করেছেন এবং এটাই প্রসিদ্ধ। তাদের প্রথম সন্তান ছিল কাসিম। অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করে এবং এই সন্তানের নাম অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হতো আবুল কাসিম তথা কাসিমের বাবা। এরপর জন্মগ্রহণ করে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা। শেষ সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম আগমনের পর, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর। তাই তার উপাধি হয় তাইয়্যিব বা পুণ্যবান, তাহের বা পবিত্র। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সেই ইন্তেকাল করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওকবার দাসী সালামাকে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োগ দিয়েছিলেন। এছাড়াও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরো 2 জন সন্তান বেড়ে উঠেছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে আলী কারামাল্লাহু ওয়াজহা ইবনে আবি তালিব, যিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সন্তান, এবং অন্যজন ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাস, যাকে পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসাবে বড় করেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে একটু জেনে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, যুদ্ধ বিগ্রহ, হিংসা, হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মক্কার অদূরে হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। কয়েকদিনের খাবার সঙ্গে নিয়ে সেখানে চলে যেতেন। একাধারে কয়েকদিন ধ্যান মগ্ন থাকতেন। খাবার শেষ হয়ে গেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন এবং খাদ্যদ্রব্য গ্রহণ করে আবার খাদ্যদ্রব্য নিয়ে গুহায় ফিরে যেতেন। মাঝে মধ্যে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনি একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে এসে তাকে কিছু আয়াত বা পংক্তি দিয়ে পড়তে বলেন যে ইকরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে দেন মা আনা বিকারি, অর্থাৎ আমি পড়তে জানেন না। এতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জড়িয়ে ধরেন এবং প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পংক্তি বা আয়াত পড়তে বলেন, অর্থাৎ বলেন যে ইকরা, তুমি পড়ো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পংক্তি বা আয়াতটি পড়তে সমর্থ হন। মুসলমানদের ধারণা যে এই আয়াতেই পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম নাজিলকৃত আয়াত। আয়াতগুচ্ছগুলো হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন আলাক থেকে, অর্থাৎ রক্তপিণ্ড থেকে। পাঠ করো এবং জেনে নাও তোমার রব বড়ই দয়ালু, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাকের প্রথম 5 আয়াত বর্ণনায় আরো উল্লেখ রয়েছে যে এ ঘটনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভীত হয়েছেন যে তিনি কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন কম্বল দিয়ে তার গা জড়িয়ে দেওয়ার জন্য। তিনি বলেন খশিতু আলা নাফসি জাম্মিলুনি, অর্থাৎ আমাকে এতটাই ভয় পেয়ে
গেছে যে আমি আমার নফসের উপরে আমি ভয় পাচ্ছি। এবং পাশাপাশি তিনি আরো বলেন যে আমাকে কম্বল দিয়ে তুমি জড়িয়ে ধরে ফেলো। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আবৃত করলেন এবং তার ভয় দূরীভূত হলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা খুলে বলেন এবং নিজের জীবনের আশঙ্কার কথাও ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যক্ত কণ্ঠে ঘোষণা করেছেন, কাল্লা লা ইয়াকজিকাল্লাহু আবাদান, না কখনোই তা হতে পারে না। আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইয়াকজিকাল্লাহু আবাদান, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। তিনি উদাহরণস্বরূপ বলেন, আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর বোঝা বহনকারী, অতিথি পরায়ণ এবং মানুষের বিপদে সাহায্যকারী। আল্লাহ কিভাবে আপনার মতো মানুষকে লাঞ্ছিত করতে পারেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নবী হিসাবে মেনে নেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যান। নওফল ছিলেন খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। তিনি হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, শুনুন তো, আপনার ভাতিজা কি বলে? ওয়ারাকা বিন নওফল জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফলকে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। শুনে ওয়ারাকা বিন নওফল বলল, এ তো সেই নামুস যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া মুখরিজিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দিবে? তিনি বলেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি বেঁচে থাকি তবে তোমাকে সাহায্য করব। এই ঘটনার অল্প দিনের পর ওয়ারাকা বিন নওফলের মৃত্যু হয়। ইতিহাস বলে ওয়ারাকা বিন নওফল ছিলেন দ্বিতীয় ইসলাম গ্রহণকারী ব্যক্তি। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে যান ইসলামের প্রথম গ্রহণকারী ব্যক্তি হিসাবে স্বীকৃতি। ইসলামের প্রচার এবং প্রসারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। ইসলাম ধর্মের সূচনা লগ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছিলেন তিনি আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়েছিল। ইসলাম আবির্ভাবের সময় পিতৃকুলের বনু আসাদ ইবনে আব্দুল উজ্জার ১৫ জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল। তাদের ১০ জনই ইসলাম গ্রহণ করে এবং অন্য ৫ জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম প্রচারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সমূহ সম্পদ দিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিয়ে থাকেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এক পর্যায়ে প্রচন্ড অর্থ কষ্ট শুরু হয়। অনাহারে খোলা মাঠে দিন কাটাতে হয়। নবুয়তের ৭ম বছরে মক্কার কুরাইশরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। তাদের সবাইকে শিয়াবে আবু তালিব নামক স্থানে বন্দী করা হয়। অন্যান্য মুসলিমদের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেখানে ছিলেন। প্রায় ৩ বছর তারা সেখানে বন্দী ছিলেন। তখন গাছের
পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে তাদের। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কুরাইশদের উপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদেরকে। তার ৩ ভাতিজা হাকিম বিন হিসাম, আবুল বুখতারি এবং জায়মা ইবনুল আসওয়াদ, তারা সবাই ছিলেন কুরাইশ নেতা। এই ৩ ভাতিজার মাধ্যমে মুসলমানদের মধ্যে খাদ্য সরবরাহ করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার জন্য এই ৩ প্রভাবশালী ব্যক্তিকে কাজে লাগিয়ে বনু হাশিম এবং বনু মুত্তালিবকে সহযোগিতা করেছিলেন আমাদের প্রিয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক বড় আশ্রয়। ২৫ বছর পর্যন্ত তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন। এই সুদীর্ঘ সময়ে দুঃখে, কষ্টে, বিপদে আপদে এবং ইসলাম প্রচারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি তাকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সব অমার্জিত আচরণ তিনি তার কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে তার সম্পর্কে বলতেন, যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন। যখন সবাই আমাকে অবিশ্বাস করেছিল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বিশ্বাস করেছে। কেউ যখন আমাকে সাহায্যে এগিয়ে আসেনি, তখন সে এমনই একজন রমণী আমাকে সাহায্য করেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপর নির্মিত সৌধ, বর্তমানে সেই সৌধটি ভেঙে ফেলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার ২৫ বছর পর নবুয়তের ১০ম বর্ষের রমজান মাসে ৬৫ বছর মতান্তরে ৫২ বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেন। তখনও ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার বিধান ছিল না। তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। এ সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৫০ বছর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি তার মৃত্যুর পরেও ভুলেননি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বাড়িতে যখনই কোনো পশু জবে হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমন হতো না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন এই বলে যে, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কখনো নয়। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। ইসলাম ধর্মে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অন্যান্য মহিলাদের চেয়ে অনেক উপরে। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, পৃথিবীর বুকে সর্বোত্তম নারী মরিয়ম বিনতে ইমরান ও খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমনই একজন ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম নামাজ আদায় করেছেন। আফিক আলা কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য একবার মক্কায় এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। একদিন সকালে লক্ষ্য করলেন এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর একজন মহিলা আসলো, তারা নামাজ শেষ করে চলে গেল। দৃশ্যটি দেখে আফিক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এই নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরটি আমার আরেক ভাতিজা আলী কারামাল্লাহু ওয়াজহা। আর মহিলাটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার জানা মতে দুনিয়ায় তারা তিনজনেই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, দেখুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। তিনি আপনার নিকট আসলে আপনি তাকে আল্লাহর সালাম জানাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ প্রদান করবেন। সেই মহলে কোনো অযথা শোরগোল থাকবে না এবং ক্লান্তি ও অবসন্নতাও কাউকে গ্রাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা নিয়ে ইসলামের স্বার্থে সর্বাত্মক ত্যাগ করার মানসিকতা তৈরি করার সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।